আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক জুড়ি ভালোবাসা, যা ইফতারে আমাদের বাঙালির মোস্ট আইটেম একটি জিলাপি। প্রথমে জিলাপি সেরার জন্য প্যানে 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে এর মধ্যে একটি এলাচ ও সামান্য ঘি ফ্লেভারের জন্য এবং লেবুর রস দিব চিপিয়ে, যেন চিনিটা জমে না যায়। এ কারণে সবশেষে সামান্য অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, এটা দিলে জিলাপির কালারটা সুন্দর আসে। এবার চিনিটা মেল্ট হয়ে যখন চিটচিটে একটা ভাব চলে আসবে, তখন নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখানে 1 তার বা 2 তার করতে হবে না। এবার জিলাপি ডোয়ের জন্য প্রথমে একটি বাটিতে 1 কাপের একটু বেশি ময়দা, সামান্য লবণ এবং একটি সিক্রেট উপাদান হলো ইনো। এটি দিলে ময়দা আরও কিছু ব্যবহার করতে হবে না, বেকিং সোডা, ইস্ট, টক দই কিছুই লাগবে না। জাস্ট এই একটি উপকরণে জিলাপি ফুলবে এবং ইনস্ট্যান্ট ভাজা যাবে। এটা বেশিক্ষণ রাখতেও হবে না, 7-8 মিনিট শুধু ফেটিয়ে নিলেই হয়ে যাবে এবং অনেকক্ষণ মচমচাও থাকবে। এগুলো একসাথে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে 8-9 মিনিট ধরে কিন্তু ফেটাতে হবে। যখন এমন টেক্সচার হয়ে যাবে, তখন এরকম সসের বোতল অথবা যে কোনো পাইপিং ব্যাগ বা মোটা ব্যাগ নিয়ে ব্যাটারটি ভরে ফেলতে হবে। এবার ভাজার জন্য তেল নিব একটি ছড়ানো পাত্রে। বেশি তেল নিতে হবে না, অল্প তেলেই আমাদের এই জিলাপিগুলো তৈরি হয়ে যাবে। জাস্ট ছড়ানো পাত্র নিলে জিলাপির শেপটা সুন্দর আসে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম না করলে কিন্তু জিলাপিটা ফুলবে না। তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে গরম করে ব্যাটারটি সসের বোতল দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিটি তৈরি করে নিতে হবে। এবার মিডিয়াম আঁচে জিলাপি এপিট ওপিট করে খুবই ভালো করে ভেজে নিতে হবে। এখানে মিডিয়াম আঁচ না দিলে, জোরে জাল দিলে কিন্তু জিলাপিটা পুড়ে যাবে বা জিলাপি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ মচমচে থাকবে না। একটু সময় নিয়ে ধীরে ধীরে এরকম লাল করে ভেজে নিলে জিলাপিটা 3 দিন পর্যন্ত মচমচা থাকবে, এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে। এবার শিরার মধ্যে দিয়ে 1 মিনিট রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হবে না। আমি এখানে তো 30 সেকেন্ডের মতো রেখেছি, কারণ আমি মিষ্টি কম খাই, এই কারণে। আপনারা 1 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তবুও জিলাপির মধ্যে শিরাটা খুবই ভালো করে ঢুকে যায়। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হচ্ছে। শেপগুলো আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিবেন, সমস্যা নাই। আমি তো পারি না, আমি প্রথম করেছি, আপনারা আরও বেশি ভালো পারবেন। দেখুন, ধীরে ধীরে লাল করে ভেজে নিয়ে শিরার মধ্যে দিতে হবে। আমার এই 1 কাপ ময়দা দিয়ে প্রায় 1 ঝুড়ি জিলাপি হয়েছিল। এক কাপ ময়দা দিয়ে আপনি অনেক কম সময়ে আপনি বাসায় বানিয়ে নিতে পারেন এরকম জিলাপির, যা মচমচা থাকবে 3 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে দিলে। দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি রসটা কিভাবে ঢুকেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।